ডাক্তারবাবু আসবো? হ্যাঁ, আসুন। নমস্কার ডাক্তারবাবু। বসুন। বলছি ডাক্তারবাবু, আমার তো এই 8 মাস চলছে আর আমি প্রথম থেকেই আপনাকে দেখিয়ে আসছি। হ্যাঁ, তাতে কি আপনার এখন কোনো রকম অসুবিধা হচ্ছে? না ডাক্তারবাবু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে কি করতে এসেছেন? বলছি ডাক্তারবাবু, আমি জানি যে এটা জানতে চাওয়া একটা খুবই অপরাধের ব্যাপার, কিন্তু তবুও আমি আপনার কাছে জানতে চাইছি। কি জানতে চান বলুন। বলছি ডাক্তারবাবু, আমার মেয়ে হবে না ছেলে হবে, একটু আমাকে বলবেন? প্লিজ একটু বলবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? কি যা তা বলছেন? আমি এটা জানেন আপনি এটা কত বড় একটা অপরাধ? আমি আপনাকে এটা বলতে পারবো না। আর তাছাড়া আর কয়েকটা মাস পরেই তো আপনি জানতে পেরে যাবেন। তাহলে এখন এতটা উতলা হচ্ছেন কেন? এই পাগলের মতন ব্যবহার করছেন কেন? আপনি এখন বাড়ি যান, সুস্থ মস্তিষ্কে ভাবুন, আর কটা মাস পরেই আপনি জানতে পারবেন আপনার কি হবে। ঠিক আছে, বাড়ি যান। না না ডাক্তারবাবু, আমি তো জানি এটা খুব বড় অপরাধ, একটা অন্যায় আবদার আমি আপনার কাছে করছি, কিন্তু ডাক্তারবাবু এটা কি ধর্ষণের থেকেও খুব বড় অপরাধ? আমাকে একটু বলুন। মানে কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। আমি বলতে চাইছি, আমার গর্ভে মেয়ে আছে নাকি ছেলে? যদি আমার গর্ভে মেয়ে থাকে তাহলে আমি ওকে পৃথিবীতে আনতে চাই না। আমি ওকে পৃথিবীতে আনতে চাই না। আমাকে একটু বলুন, আমার কি হবে? আমার কি মেয়ে হবে না ছেলে হবে? উফ, পাগল হয়ে গেছেন নাকি আপনি? তখন থেকেই বলে যাচ্ছেন একই কথা, আমি তো বলছি আপনাকে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি পাগল হয়ে গেছি। কেন বলতে পারেন আমি আমার মেয়ে সন্তানকে এই পৃথিবীতে জন্ম দেব? 10 মাস 10 দিন ওকে আমি গর্ভ রেখে এত কষ্ট করে আমি ওকে জন্ম দেব, তারপরে ওকে আমি আমার বুকে আগলে রাখবো, ওকে ফুলের মতো করে যত্ন করব, ওর কষ্টে আমি কষ্ট পাবো, রাত জেগে ওকে আমি বড় করব, এই দুটো হাত দিয়ে ওকে আমি আস্তে আস্তে করে আমার মনের মতন করে গড়ে তুলবো। আমার স্বপ্নে ও স্বপ্ন দেখবে। তারপরে তারপরে কি হবে বলুন? ও যখন একটু বড় হবে, যখন বাইরে বেরোবে, তখন তখন তো বাইরের পশুরা ওকে ছিঁড়ে খাবে, ওকে ছিঁড়ে খাবে, ওর দিকে খারাপ নজরে তাকাবে, ওকে অত্যাচার করে মেরে ফেলবে। আমি আমার মেয়েকে শিক্ষিকা বানাই, বা ডাক্তার, বা উকিল, বা ওকে কিছু না বানিয়েই সামান্য গৃহবধূই ওকে বানাই, তাতে কি লাভ? তাতে ওকে কিছু লাভ আছে বলুন? কোনো লাভ নেই। ওকে এই সমাজে অত্যাচারিত লজ্জিত হতেই হবে। বাইরে বাইরে যে অনেক পশু, অনেক পিশাচ ঘুরে বেড়াচ্ছে, আমি আমার মেয়েকে ওদের হাত থেকে কি করে রক্ষা করব? কি করে রক্ষা করব? বাসে, ট্রেনে, অটোতে, এমনকি কাজের জায়গায় পর্যন্ত মেয়েরা সুরক্ষিত নয়। শিশু, বৃদ্ধা, কোনো মেয়েই যে এই সমাজে সুরক্ষিত নয়। তাই জন্যই তাই জন্যই আমি ঠিক করেছি আমার মেয়েকে আমি এই পৃথিবীতে আসতে দেব না। তাহলে তাহলে তো আর কেউ আমার মেয়ের উপরে এইভাবে নৃশংস অত্যাচার করতে পারবে না বলুন? বলুন ডাক্তারবাবু। তাই তো আমি জানতে চাইছি আমার গর্ভে কি আছে। বলুন না ডাক্তারবাবু, আমি কি এটা জানতে চাই? খুব অপরাধ করে ফেলেছি, খুব অপরাধ করে ফেলেছি, খুব অপরাধ করে ফেলেছি।
আপনি সত্যিই বলেছেন। আজ আজ প্রতিটা মা বাবাই খুবই ভীত তাদের মেয়েকে নিয়ে, তাদের মেয়েদেরকে নিয়ে। সত্যি আপনাদের সবাইকে আমার একটা প্রশ্ন, এই মায়ের মতো যদি সবাই পৃথিবীতে ভাবে যে মেয়ে সন্তানকে আর পৃথিবীতেই আনবে না, শুধুমাত্র তাকে নৃশংসভাবে হত্যা আর অত্যাচারিত হতে হয় বলে, তাহলে কি হবে এই পৃথিবীটা? সবাই যদি এই মায়ের মতন ভাবতে বাধ্য হচ্ছে, তাহলে কি হবে? পৃথিবীটা একদিন মেয়ে শূন্য, মাতৃশূন্য হয়ে উঠবে। তখন এই পৃথিবীতে না মায়া থাকবে, না মমতা থাকবে, হয়তো পৃথিবীটাই থাকবে না। কারণ আমরা তো ভারতকেই ভারত মাতা বলি, মা বলি। একটা ঘৃণ্য পরিবেশ তৈরি হচ্ছে। কেন কেন পুরুষরা একটা মেয়েকে দেখে এত হিংস্র হয়ে ওঠে? কেন? ঈশ্বর তো দুজনকেই জন্ম দিয়েছে, একজনকে পুরুষ করে, একজনকে নারী করে। তাহলে কেন আমরা নারীদের দেখেই এত হিংস্র হয়ে উঠি? কেন? শুধু তাদের মধ্যে পুরুষদের মতো শক্তি দেয়নি বলে, তাই জন্য আমরা তাদের সাথে যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু তাদেরকে ছাড়া পৃথিবী চলে না। তাই সবার কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এইবার শুধরে যান। আর না, আর আর এরকম অন্যায় করবেন না, আর করবেন না। বাড়ির সন্তানদের, ছেলেদেরকে বংশের প্রদীপ, শক্তিশালী একজন ব্যক্তি না শিখিয়ে ছেলেকে ছোটবেলা থেকেই শুভ চিন্তাধারা দিন। যেটা ভুল সেটা ভুল, তার শক্তি প্রদান করে, তার শক্তি সে বেশি বলবান বলে যে সে যা খুশি করতে পারে, না, সেটা নয়, সেটা নয়। তাদেরকে সঠিক শিক্ষা দিন, তাহলেই দেখবেন পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে। তাকে শেখান যে একটা মেয়ে যদি রাত্রিবেলা একা একা কোথাও বেরোয়, তাহলে ভাবতে হবে নিশ্চয়ই তার বাড়িতে কোনো সমস্যা হয়েছে বা সে কোনো বিপদে আছে। তাই সেই বিপদের দিনে তার পাশে থাকার জন্য, নাকি সেই বিপদে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য, সেই সুযোগ নেওয়ার জন্য। এগুলো শেখাতে হবে, শিখতে হবে। ধন্যবাদ।